ইতিমধ্যে দফায় দফায় প্রেরণ করতে করতে আইওএমের ফ্লাইট কিন্তু অনেক কমে গেছে, কারণ তাদেরও তো এত অর্থ নেই। এক একটা ফ্লাইট পরিচালনা করতে অনেক টাকা লাগে, কত দিবে? শেষ পর্যন্ত আমরা লিবিয়ান গভর্নমেন্টের কাছে যেয়ে বলেছি যে আমাদের অনেক লোক চলে এসছে, একটু কাইন্ডলি আমাদেরকে কয়েকটা ফ্লাইটে করে এদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। লিবিয়ান গভর্নমেন্ট দয়া পরবশ হয়ে এ মাসেই 3টা ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। অলমোস্ট হাজার খানেক আমরা পাঠালাম। হ্যাঁ, গত 9 তারিখে, 23 তারিখে, আর এই যে 30 তারিখে আরও একটা ফ্লাইট যাবে আপনাদের এটা পাঠালাম। বাট এটা বন্ধ হতে হবে তো, অবশ্যই বন্ধ হতে হবে স্যার। এয়ারপোর্ট থেকে লোকগুলো আসে কিভাবে? এয়ারপোর্ট থেকে লোকগুলো কেন আসে এর উত্তর আমার থেকে আপনারা বলতে পারবেন। অভিজ্ঞতা আপনাদের বেশি, এই দালালরা কিভাবে কি প্রসেস করে এইটার উত্তর তাদের কাছে আছে। তবে আমাদের যতটুকু বলা, মাননীয় উপদেষ্টাকে আমরা বলেছি কোন জায়গা থেকে কিভাবে হয়, কেমনে হয়, প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিচ্ছে। ঠিক আছে, এইবার আর ওই কি বলে দালালগুলো ধরা পড়লে টুক করে আইনের ফাঁক দিয়ে জামিন পাওয়া কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আমরা চাই না যে আপনাদের মতো আর কোনো যুবক এই এরকম ধরনের নির্যাতনের শিকার হোক। ঠিক আছে, শেষ কথা হচ্ছে আপনাদের কাছে যদি কোনো দালালের ঠিকানা থেকে থাকে দেশে অথবা এইখানে, তার সম্পর্কে বিস্তারিত তথ্যটা আমার স্টাফ এবং অফিসার আছে, তার কাছে একটু দিয়ে যাবেন, যাতে করে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। ঠিক আছে, যা প্লেনে ওঠার আগে একটু আস্তে করে এসে আমাদের সাথে দেখা করে দয়া করে দিয়ে যাবেন। ঠিক আছে, কারোর কিছু বলার আছে? ঠিক আছে, খুশি হলাম। এয়ারপোর্টে নামার পরে অনেকে আপনাদের কাছে আসবে, আপনাদের ইন্টারভিউ নিবে, আপনাদের সাথে কথা বলবে, কি ধরনের দুর্বিষহ জীবন এখানে পার করেছেন সেটা শুনতে চাইবে। এমবাসি আপনাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করেছে কিনা সেটা শুনতে চাইবে, আপনাদের অভিজ্ঞতা জানতে চাইবে। আপনাদের মনে যেটা আছে প্রকৃত তথ্য, প্রকৃত সত্য তাদেরকে তুলে ধরবেন। ঠিক আছে, যাতে করে তাদের মিডিয়া রিপোর্টের মাধ্যমে আরো মানুষজনকে এটার ব্যাপারে তারা সতর্ক করতে পারে। ঠিক আছে, আমরা চাই না যে আরো মানুষ এরকম আসতে থাকুক, লিবিয়ার কাছে, ইতালির কাছে বাংলাদেশের মান সম্মান এরকম ভুলণ্ঠিত হোক। কেন বললাম, যখন আপনাদের জন্য ফ্লাইটের জন্য আইএমকে রিকোয়েস্ট করি, সরকারকে রিকোয়েস্ট করি, তখন তারা বলে তোমার দেশের এত লোক কেন আসে এখানে? কি উত্তর দিব আমি? উত্তর আছে আমার মাথাটা নিচু করে থাকতে হয়। আমার মাথা নিচু হওয়া মানে বাংলাদেশের মাথা নিচু। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকেন, পরিবারের কাছে যে ভালো একটা জীবন আপনাদের আল্লাহ দান করুক, আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ মতে, সহি সালামতে আগামীকালকে দেশে পৌঁছান, সবার জন্য দোয়া থাকবে। ভালো থেকে আল্লাহ। আর কথা বাড়ায় না। আমাদের সরকার